কি রে মা, কি হয়েছে তোর? তুই কান্তাছিস কেন? কি রে, কথা কস না কেন? আব্বা, আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। রেজাল্ট দিছে তো কান্তাছিস কেন? তুই কি পরীক্ষায় পাশ করস নাই? আব্বা, শুধু কি পাস, আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি। কি কস না তুই? আব্বা, আমাগো গ্রামে আমি সবার চাইতে ভালো রেজাল্ট করছি। সুমন, সুমন রে, শুনছস মায়া কি কয়? কি হয়েছে চাচা? আমার মায়ের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, গ্রামের সবার চেয়ে বেশি নাম্বার পাইছে। মারে, আমি অনেক খুশি হয়েছি মা, আমি অনেক খুশি হয়েছি। আমি গরিব হইয়া মায়ের স্কুলে পাঠাইতাম, তখন গ্রামের মানুষ আমারে কত কথা শোনাইতো। আর এখন দেখ, সে আমার মায়াই পরীক্ষায় পাশ করছে, গোল্ডেন এ প্লাস পাইছে, এই গ্রামের সবার চেয়ে বেশি নাম্বার পাইছে রে বাপ। আব্বা, তুমি কাইন্দো না। আর এইসব কথা এমন ফেলটুস পোলা পাইনের বুঝায় লাভ আছে? ওরা কি লেখাপড়ার মর্ম বুঝবো? আব্বা, তুমি আমার মিষ্টি কিনা লেগে কয়টা টাকা দিবা? মিষ্টি কিনবি, কিন্তু মারে আমার কাছে তো এখন টাকা নাই। মারে, তুই কোনো চিন্তা করিস না, তুই বাড়ি যা, আমি মাদবর সাহেবের কাছ থেকে টাকা লইয়া মিষ্টি কিনে লই আইতাছি। আমার মেয়ে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, গ্রামের সবার চেয়ে বেশি নাম্বার পাইছে। আমি আজকে গ্রামের সবাই মিষ্টি কিনা খাওয়াবো। মা তুই বাড়ি যা, আমি এখন মিষ্টি কিনা লই আইতাছি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাই। যা মা। কিরে, কি ভাবতাছস? কি আর ভাববো চাচা, আপনার মায়া তোমার আগেও পাত্তা দিত না, আর এখন তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, এমন মনে হয় তারা ধারের কাছে ঘেসতে পারবো। বুঝছস তাহলে? ইন্টারে 3-3বার ফেল মাইরা মাথায় তোর অনেক বুদ্ধি, অনেক ট্যালেন্ট। আচ্ছা আমি যাই, মায়ের মিষ্টি কিনা দিতে হইব, এই গ্রামে সবারে খাওয়াইতে হইব না। আমি যাই, তুই থাক বাবা। হাড়ি পাতিল, ছোট বড় হাড়ি পাতিল, এই হাড়ি পাতিল লাগবে, হাড়ি পাতিল, এই ছোট বড় স্টিলের সিলভারের হাড়ি পাতিল। খারাপ, এ নাও একটা মিষ্টি খাও। কিসের জন্য ভাইয়া? আমার মায়া এসএসসি পাস করছে, গোল্ডেন এ প্লাস পাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আমার মায়ের জন্য দোয়া করো। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, যাই। হাড়ি পাতিল, হাড়ি পাতিল, স্টিলের সিলভারের হাড়ি পাতিল। আরে শোনাই ভাই, কই যাইতাছো? কেমন আছো? আরে রমজান ভাই, মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আপনি কই যেতেছেন? আমার মায়া এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে। ও কি? এই নাও মিষ্টি খাও। আমার তো বিশ্বাস হয়ে যাচ্ছে না, তোমার মতন এরকম গরিব চাষার মাইয়া পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, এটা কেমনে সম্ভব? শোনাই মিয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গরিব বাপের ব্যাকগ্রাউন্ড লাগে না, লাগে আল্লাহর রহমত আর প্রতিভা। এই না আরেকটা মিষ্টি। না, আর খাওয়া লাগবো না। তা মাইয়ার তো এসএসসি পাস করাইলা, এখন মাইয়ার বিয়া শাদী নিয়ে কি ভাবতেছ? আমার কাছে কিন্তু মেলা পাত্র আছে। না ভাই, আমার মাইয়া এত কষ্ট করে এসএসসি পাস করছে, গোল্ডেন এ প্লাস পাইছে, গ্রামের সবার সাথে বেশি নাম্বার পাইছে। আমার মায়ের এখন বিয়া শাদী দিব না ভাই, ভাবতাছি আমার মায়ের কলেজে পড়াবো। কলেজে পড়াইবা? মানে কলেজে পড়ানোর মতন এত সামর্থ্য কি তোমার আছে নাকি? শোনাই মিয়া, আমার মায়ের তো হাই স্কুলে পড়ানোর সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহর রহমতে আমি পড়াইছি। এখন যদি আল্লাহ চায় আমি কলেজেও পড়াইতে পারবো। যাই ভাই। কি ব্যাপার সুমন ভাই, আপনি এখানে বই আছেন যে? কি আর হইব, কিছুই হয় নাই। তাইলে এখানে চুপচাপ বই আছিলেন যে?
আগে তো আমার রাস্তায় দেখলে আমার দিকে ড্যাব ড্যাব করে ছায়া থাকতেন আর মিটমিট করে হাসতেন। আমি তোমার আশা সাইডে দিছি। মানে? মানে খুব সোজা, আমি ইন্টারে 3 বার ফেল কইরা পড়াশোনা সাইডে দিয়া হইছে ফেলটুস বয়। আর তুমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইয়া হইছো ব্রিলিয়ান্ট গার্ল। তাই তোমার আশা আমি সাইডে দিছি। কে মা, কি হয়েছে? কি আর হইব আব্বা, আমার ভালো রেজাল্টের কথা শুই না সুমন ভাই বেচারা একা খাইছে। হ, একাই খাইছি। রুকাইয়া, তুমি যদি খালি ফেল করতা, আমি সারা গ্রামের মানুষের কাছে মিষ্টি বিলায়া তোমার আব্বার কাছে গিয়া বিয়ার প্রস্তাব দিতাম। আরে ভাই, এখন আপনার লেগে কি আমি পরীক্ষায় ফেল করবো নাকি? তা করবা কেন? আমার জন্য যদি তোমার মনে জায়গা থাকতো ঠিকই ফেল করতা। আমার বোঝা শেষ, তোমার মনে আমার জন্য কোনো জায়গা নাই। তুই কোনো চিন্তা করিস না বাপ, আমি তোর লাগিয়া সুন্দর দেখে একটা মায়া বিয়া করাই দিব মনে। দরকার নেই চাচা, 60টা বছর আপনার মায়ার পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ। শেষ পর্যন্ত ফলাফল হইল কি? শূন্য। আরে মিষ্টি তো একটা খাইয়া দা। এই মিষ্টি আমার হজম হইব না চাচা। আরে বাদ দে তোমা, এই পাগল ছাগলের কথা বাদ দে। নে মিষ্টি মুখ কর। তুমি আগে খাও। চল গ্রামের সবাই মিষ্টি খাওয়াই আসি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।